ফেসবুক বন্ধুর সঙ্গে পালিয়ে গেল এক নাবালিকা। আগেও একবার সেই তরুণের সঙ্গে পালিয়ে গিয়েছিল, তখন মেয়েকে ফিরিয়ে আনতে পারলেও এবার পারেনি। তাই পুলিশের দ্বারস্থ হয়েছেন নাবালিকার পরিবার। ঘটনাটি রাজগঞ্জের ভোরের আলো থানা এলাকার কামাতপাড়ায়। ওই তরুণের বাড়ি কোচবিহার জেলার পুন্ডিবাড়ি থানা এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, মেয়ের বয়স 14 বছর। অচেনা ওই তরুণের সঙ্গে তার মেয়ের ফেসবুকে পরিচয় হয়। গত 3রা ফেব্রুয়ারি একবার মেয়েটি নিখোঁজ হয়ে গিয়েছিল। সে সময় ওই তরুণের বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসেন, কিন্তু গত 12ই মার্চ মেয়েটি ফের নিখোঁজ হয়ে যায়। এরপর পরিবারের লোক খোঁজ নিয়ে জানতে পারে তার মেয়েকে রাস্তা থেকে ওই তরুণ তুলে নিয়ে গিয়েছে। পরিবারের লোক সেখানে গেলেও মেয়েকে আর ফিরিয়ে আনতে পারেননি। তাই বাধ্য হয়ে ওই তরুণের বিরুদ্ধে ভোরের আলো থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 3 তারিখে পালিয়েছিল, সরস্বতী পূজার দিনটা একটা ছেলের সাথে পালিয়েছিল। তো ওই ছেলে ওখান থেকে নিয়ে আসার পরে আবার ভাগছে মেয়েটার বয়স কত আছে? 14 বছর 2 মাস 3 মাস। কিসে পড়ে? 9-এ পড়তো। কোন স্কুলে? শিলিগুড়ি নেতাজি গাছ। তো বিষয় নিয়ে পুলিশকে জানানো হয়েছে? পুলিশকে জানানো হয়েছে, পুলিশ তদন্ত দিচ্ছে না। পুলিশ কি বলছে? পুলিশ বলছে তোমরা দেখো, আমরা দেখতেছি, এভাবে বলতেছে। কোথাকার ছেলে জানেন? ছেলে কুন্দিবাড়ি, মাথা কুচবিহার কুন্দিবাড়ি। কিভাবে আসলো, পরিচয় হলো কিভাবে? ওরা ফেসবুকে পরিচয় হয়েছে। ফেসবুকে কথা বলতো? ফেসবুকে কথা বলতো, মেসেজ করতো, মেয়ে মেসেজ করতো, ও মেসেজ করতো। তারপর থেকে আর যোগাযোগ নেই? তারপর থেকে আর যোগাযোগ নেই। লাশ কবে যোগাযোগ হয়েছে? লাস্ট হয়েছে 6 তারিখ। 6 তারিখে যোগাযোগ হয়েছে, 11 তারিখে ভাগছিল। মেয়ে কি আপনার একটাই নাকি? মেয়ে আমার একটাই। কিন্তু এখন পুলিশ প্রশাসনের কাছে আমার কি হয় যে আমার মেয়েকে খুঁজে বার করে দিতে পারে। ছেলের বাড়ির সাথে যোগাযোগ করেছে? ছেলেবাড়ির সাথে যোগাযোগ করেছে, ছেলে বাড়ি গিয়েছিলাম। ওরা আমাদেরকে আটক করছে। আটক করার পরে তখন ওখানকার পঞ্চায়েত আসছে। পঞ্চায়েত বলে কি সই সংবাদ করতে হবে। তখন ওখানকার পঞ্চায়েত কি বলছিল যে থানা থেকে ফোন করা হোক। তখন ওরা থানায় ফোন করছিল। থানায় ফোন করার পরে বলছিল যে ওদেরকে কেন আটক করা হলো, ওদের মেয়ে হারাইছে, ওরা আসতেই পারে, 100 বারও আসতে পারে, কিন্তু ওদেরকে আটক করা কিসের জন্য আটক করা হলো এভাবে বলছো। তখন আমাদেরকে ছাড়ি দিয়েছি। এখন কি চাচ্ছেন তাহলে? এখন চাচ্ছি আমার মেয়ে খুঁজে বার করতে। কি নাম আপনার? আমার নাম কার্তিক বর্মন। মেয়ের নাম কি? মায়া বর্মন। মোবাইলে তো খারাপ প্রভাবটা বেশিরভাগই পড়তেছে। মানুষ মোবাইল ব্যবহার করছে ভালোর জন্য, কিন্তু ভালোর জন্য নয়। এখন আমরা দেখতে পাই যে খারাপই বেশিরভাগে হচ্ছে। এই যে একটা ঘটনা, নাবালিকা মেয়ে পালিয়ে গেছে, সেই বিষয় নিয়ে প্রশাসনের ভূমিকা কি দেখছেন? প্রশাসনের ভূমিকা দেখতেছি, এটা আজকে বলে 9 দিন থেকে হয়ে গেল। আমরা তো জানতে পারলাম যে মঙ্গলবার রাত্রে এক ব্যক্তি আমাকে ফোন করলো যে রে কাকা এই ব্যাপার। তা আমি বললাম, তারপরে ওনার বাবাকে আমি ডাকলাম যে এই বিষয়টা কী রে, এই শুনতেছি। বলছে হ্যাঁ দাদা 9 দিন থেকে নেই মেয়েটা। নেই তাহলে তুই কি থানায় মেশিন যদি কমপ্লেন করছিস? বলছে দাদা করছি। থানা কি বলছে? বলছে দাদা আসছে, বলছে আমরাও খুঁজতেছি, তোমরাও খুঁজো। তো আমরা তো খুঁজে আত্মস্বজনের বাড়িতে বন্ধু বান্ধব যা আছে সব খুঁজে শেষ করছি, দাদা আমাদের মেয়ে কোথাও নেই। তো এখন পুলিশের কাছে যাচ্ছি, এখন বলছে কি করব, খুঁজে তো আমরা পাচ্ছি না। তো এইটাই আমরা বলি যে পুলিশের কাছে আবেদন যাচ্ছি যে ভোরের আলো, আমবাড়ি ভোরের আলো থানার যে আন্ডারে যে আছে তাদেরকে বলছি যে একটু স্বজনকে খুব তাড়াতাড়ি খোঁজার ব্যবস্থা একটু করে দিয়ে যদি পেয়ে যায় মেয়েটাকে বা আমার হাতে তুলে দেয়, খুব উপকৃত হয়। কি নাম আপনার? আমার নাম হীরা রায়।